হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে, খাওয়ার ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে খাবো, দেখো আজকে না আমি কিন্তু মানে বেশিরভাগ সময় কিন্তু আমি ভয়েস দিই না। আমি এমনি ন্যাচারাল ভিডিওটা বানাই আর সেটা হচ্ছে পরে আমি ভয়েস দিই না, নর্মালভাবেই আমি ভিডিও করি। তো খাওয়ার ভিডিও আমি কিন্তু নর্মালভাবেই বানাই, কিন্তু আজকের আমি যখন খেতে বসেছি, এত আমাদের বাড়ির পাশেই হচ্ছে স্টেশন আছে, রেল লাইন আছে, ঠিক আছে, ওখান দিয়ে এত ট্রেন, মনে হয় মাল ট্রেন যাওয়া আসা করছে, বা এত মানে ওই হয় না ট্রেনগুলো যায়, বগিগুলো যেগুলো ইঞ্জিন বগি, ওইগুলো না এত হরেন মারছে, এত আওয়াজ মারছে, যার ফলে বাধ্য হলাম আজকের ভিডিওটা ভয়েস দিতে। না হলে তো আবার জানো, ফেসবুক মামা কপিরাইট ফেলে দেবে। সেই জন্য কী আর করব, ভয়েস দিতে বাধ্য হলাম। খেতে খেতে যে কথাগুলো আমি বলছিলাম সেগুলো তো আর তোমরা শুনতে পাবে না, ঠিক আছে? তাই জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে, ওদিকে তো হচ্ছিলোই ঝামেলা, মানে ট্রেনের গণ্ডগোল, আর এদিকে আমার ঘরেও সবাই মিলে গল্প করছিল, কথা বলছিল, আমি খাচ্ছি, বারণ করছি কথা বলিস না, কিন্তু তাও সেই একই ব্যাপার। আর ওদিকে আমার বরমশাই তো একবার পাখা চালাচ্ছে, আর আমার ছোট ছোট বাচ্চাগুলো পায়ের কাছে বসে প্যাঁ প্যাঁ এইসব করেই যাচ্ছিলো, বুঝেছো তো? সেই জন্য আমি ভয়েসটা দিতে বাধ্য হলাম। তো যাই হোক, আজকের আমি লাঞ্চে খাচ্ছি হচ্ছে, সেটা তো তোমাদেরকে দেখিয়ে নিলাম, ইলিশ মাছ হচ্ছে সর্ষে বাটা করেছিলাম। আর ইলিশ মাছ যে সর্ষে বাটাটা করেছিলাম না, ওতে আজকের আমি একটু সামান্য একটু গোটা ধনে দিয়েছিলাম, গোটা জিরে দিয়েছিলাম, আর তোমার একটু পোস্ত দিয়েছিলাম, সামান্য সামান্য, এগুলো একদম ধরো চা চামচের হাফ চামচ করে দিয়েছিলাম। কালো সর্ষে দিয়েছিলাম প্রায় 4 চা চামচের মতন, সাদা সর্ষেটা দিয়েছিলাম 2 চা চামচের মতন, আর আমার এখানে ইলিশ মাছ ছিল প্রায় 1 কিলোর মতন দিয়ে রান্না করেছি। যাই হোক, ওটা তো সর্ষে বাটাতে তো রান্না করেছি। আর এদিকে দেখো, আর একজন এসে ফট করে খালি গায়ে সামনে করে চলে এসে, তাও আমি ওটা রেখে দিয়েছি, কিছু করার নেই। তো বলছি তোমাদেরকে, আমার ভিডিও কেমন, আসো। সাথে হচ্ছে টক দই নিয়ে নিয়েছি। টক দই তো প্রায় তোমার 3-4 দিন হয়ে গেছে টক দইটা খেতে পাচ্ছিলাম না। আর এখনও গলায় প্রচুর ফুলে আছে, ঠান্ডা লেগে আছে। হ্যাঁ, আর তো কি বলবো, মনে তো খুবই কষ্ট, মন মেজাজ কোনোটাই ভালো নেই, কিন্তু চলতে গেলে সব কিছু নিয়েই চলতে হয়, কিছু করার নেই। কষ্ট, সুখ, দুঃখ সব কিছুই সাথে নিয়ে চলতে হয়, তাই না? তো ইলিশ মাছটা আজকে নিয়ে এসেছিলো, রান্না তো করেছি, কিন্তু বলছিলাম খেতে খেতে বরকে যে খুব একটা কিন্তু সেই ইলিশ মাছের সেই টেস্ট নেই, যে একটা টেস্ট হয় না, সেই টেস্টি ব্যাপারটা নেই। আমরা বিগত এই যে লকডাউনের বছর থেকে যে ইলিশ মাছ যে খাওয়া তুলে দিয়েছি, মানে যতবার কিনেছি এত বছরে, ততবারই কিন্তু ইলিশ মাছটা অত ভালো পাইনি। যত দাম দিয়ে ইলিশ মাছ কিনি না কেন, ঠিক ভালো লাগে না। আর জানো তো, অনেকে বলে কি ছোটো ইলিশগুলোর স্বাদ হয় নাকি। সত্যি কথা বলতে ছোটো 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 ইলিশগুলো কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না আমার। সেই জন্য বলি, একটু ইলিশ নিয়ে আসলে 1 কিলোর ওপরের ইলিশগুলো নিয়ে আসবে, তাতে একটু ভালো মন ভরে খাবো। কিন্তু যতবারই নিয়ে আসে ততবারই ঠকে যায়। আজকে ওই মাছটা নিয়ে এসে, আগে তো ও খেয়েছে, খেয়ে বলছে দূর, মাছটা নিয়ে জানো তো আজকে ঠকে গেছি। তা আমি বসে বললাম সত্যি গো, মাছটা একদমই ভালো না। তো যাই হোক, খাওয়া তো প্রায় হয়েই এসছে, এখানেই শেষ করে দেবো ভিডিওটা আর বড় করব না। কে কোথা থেকে ভিডিও দেখছো, যদি আমার ইউটিউব চ্যানেল দেখে থাকো একটা সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখলে একটা ফলো করে সাথে থেকো, এইভাবে সাপোর্ট করো, পাশে থেকো। আবার চলে আসবো পরে একটা খাওয়ার ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো। আমি ব্লগ ভিডিও খাওয়ার বানাই, রান্নার বানাই, ঠিক আছে, সব ধরনেরই ভিডিও মোটামুটি আমি ছাড়ি। তো কোন ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার চলে আসবো পরে একটা ব্লগ ভিডিও, তত সময়ের জন্য টাটা।